নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই পমস ওয়ার্ল্ড। তো আজকে আমি বানাচ্ছি খুব ইজি একটা রেসিপি মিষ্টি কুমড়োর। তো এখানে আমি তেল গরম হয়েছে, এখানে শুকনো লঙ্কা, কালিজিরা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এখানে আমি থেতো করে রাখা রসুন দিয়েছি, এটাকে অল্প লাল লাল করে ভেজে নেব। হালকা গোল্ডেন ভাব চলে আসলেই তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি গোল্ডেন হয়ে যায়, ভাজাটাও হয়ে যায় আর নরমও হয়ে যায়। তার জন্য আমি একদম পাতলা করে কেটে নিয়েছি। দুটো কাঁচামরিচ, হলুদ গুঁড়ো আর এখানে সন্দুক লবণ দিয়েছি। আমরা ঘরে সন্দুক লবণ ইউজ করি, তোমরা টাটা লবণও দিতে পারো। ও সন্দুক লবণটা খাওয়া মানে শরীরের জন্য খুব ভালো, এটা খাওয়ালে। তো এখানে পেঁয়াজটা আমি ফুল মিডিয়াম স্টিমে দিয়েছি। মিডিয়াম স্টেজে ভালো মতো এটাকে ভেজে নিচ্ছি। তো লাল লালও হয়ে যাবে, গোল্ডেন গোল্ডেন হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। তার জন্য হালকা নরম হয়ে আসার সাথে সাথেই আমি এখানে মিষ্টি কুমড়োগুলি দিয়ে দিয়েছি। তো এখানে মিষ্টি কুমড়োগুলি পাতলা পাতলা করে একটু অন্যরকমভাবে কেটেছি। আজ একটু অন্যরকম করেছি। টেস্টটা কীরকম হবে তোমরাও খেয়ে বলবে, তোমরাও রান্না করবে, এইভাবে বানিয়ে খেয়ে বলবে কীরকম হয়েছে রেসিপিটা। আর আমি তো খেয়ে অবশ্যই বলবো। তো এখানে হলো সেটাকে ভালো মতো একটু জিরে আর ধনে গুঁড়ো এখানে মিক্স করা আছে, অল্প স্লাইড দিয়েছি। তো হালকা মিডিয়াম স্টিমে আমি এটাকে ভালো মতো ভাজা করে নিচ্ছি। তো পাতলা পাতলা করার জন্য ভাজার সাথে সাথে এটা নরমও হয়ে যাবে। আমি এটা ঢেকে দিইনি একবারও। তো লাস্ট আমি যখন দেখেছি ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি ঢেকে দিয়েছি। আগে একবারও ঢাকা দিইনি, কারণ বেশি নরম হয়ে যায় বলে। যখন ভাজা হয়ে আসছে তখন একটু সময়ের জন্য আমি, একটু শক্ত রয়েছিল তার জন্য ঢেকে দিয়েছিলাম নরম হওয়ার জন্য। তো নরমও হয়ে গেছে, ভাজাও হয়ে গেল। তো একটু ভেঙেও গেছে। তার জন্য শুকনো লঙ্কার সেন্টে আর রসুনের সেন্টে খুব ভালো হয়েছিল, সেন্টটা খুব দারুণ আসছিল। তো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, বলবে কমেন্ট করে কীরকম হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।